যে ধরনের পুরুষ এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, যে সমস্ত পুরুষ ড্রাগের নেশায় মাতাল হয়ে থাকে, যে সমস্ত পুরুষ এই 2টা 5টা 10টা টাকার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে স্লোগান দিয়ে বেড়ায়, ওই ধরনের পুরুষ না ওই ধরনের পুরুষ যারা 14-15 বছর বয়সে আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলতে পারে সিতাম গাড়ি ধরা, হুনার আজমাই, তুতির আজমাই, তখন জিগার আজমাই, যে তুমি কি করতে পারো। তারা বলতে পারেন শাহকে তাকাব্বুর সে ভি দফকর না রাহা হুঁ मैं আখির কিস বার গায়ে কাসকা গাদা হুঁ मैं। যদি পৃথিবীকে আমি আমার অবস্থান থেকে চ্যালেঞ্জ না জানাইতে পারি আমার আদর্শ দিয়ে, তাহলে আমি কোন বুজুর্গের ছাত্র, কোন দিনের অনুসারী, কোন ধর্মের অনুসারী, কোন আদর্শ আমার শরীরে বয়ে যায়, যে আদর্শ আমার সামনে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে শেখায় না, যে আদর্শ ট্রেনে কাটা পড়লে একটা মানুষ মৃত্যু সজ্জায় তাকে হাসপাতালে নেওয়ার উৎসাহ দেয় না, যে আদর্শ কোন বন্ধুকে রাস্তার সামনে ইফটিজিং এর শিকার হইতে দেখলে সেটা প্রতিবাদ করতে উৎসাহ দেয় না, সেই আদর্শ নাকি এমন কোন আদর্শ যে আদর্শ শিক্ষা বলে একজন নারী ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারা মাউথ থেকে মক্কা পর্যন্ত হজ করার জন্য একাকী চলে আসে উটের উপর বসে, আসে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আদি ইবনে হাতেম এই দৃশ্য কথা শোনার পর জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন ডাকাত গুলার কি হবে, তো সমস্ত লুটেরা লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে, তারা কি দুনিয়াতে জীবিত থাকবে না? তারা থাকতে কিভাবে সম্ভব একটা নারী ইয়েমেন থেকে উটের উপর চলে একাকী হজ করার জন্য মক্কায় চলে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাও থাকবে, কিন্তু মনে রাখো তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তারা এমন দিনের শিক্ষা পাইছে, শুনে নেন এই ইনস্টিটিউটে যত পরিচালক আছেন, আমরা এমন দিনের কথা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দিকে কোন নারীর যদি একবার দৃষ্টি পড়ে ইস্তেগফার করো, চোখ ফিরিয়ে নাও। এমন দিনের প্রচার আমরা করতেছি, এরা কোন নারীর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, নারীর দিকে একবারও তো দূরের কথা, একবার চোখ পড়া করে ইস্তেগফার করে নামিয়ে নিবে যে আমারই কোনো বোন এরকম কোন ঘর থেকে উঠে আসছে, সেও কোনো সম্ভ্রান্ত বংশের নারী, জেনা করা তো দূরের কথা, ইফতিজিং তো দূরের কথা, তাকে তার সাথে ঠকবাজি করা তো দূরের কথা, তার ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়ে দিবে, তাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে, তাকে কোনো শত্রুর হাতে সুপর্দ করবে না। এমন দিনের কথা আমরা বলতেছি। আমরা কাপুরুষ বানানোর কোনো শিক্ষা দেয় এমন দিনের কথা বলিনি। একজন নারীকে ভোগ্য পণ্য বলতে বাধ্য করে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি। যে বিয়ে না করে শুধুমাত্র মজ মাতৃ স্বপ্ন দেখে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি। আমরা এমন দিনের কথা বলতেছি যে বংশমর্যাদা বংশধারাকে রেখে যায়। আমরা এমন দিনের কথা বলতেছি যে মেয়েদের দায়িত্ব নেয়। আমরা এমন দিনের কথা বলতেছি যে পরিবারকে রক্ষা করে না, তীরের সামনে মাথা নত করে দেয়।